এর মধ্যে যেমন একদল মানুষ মুসলমানদের ঈমান ও আকীদাকে হরণ করার অপচেষ্টা করছে, ঠিক তেমনি ভাবে মুসলমানদের শত্রু, মুসলমানদের জানের দুশমন, মুসলমানদের ঈমানের দুশমন, মুসলমানদের কাবার দুশমন, মুসলমানদের মসজিদের দুশমন, মুসলমানদের মাদ্রাসার দুশমন এক উগ্রবাদী অমুসলিম মুশরিকরাও মুসলমানদের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন সময়ে হস্তক্ষেপ করছে। আপনারা শুনেছেন, আপনারা হয়তো দেখেছেন, এই নদিয়া ডিস্ট্রিক্টের হরিণঘাটার বিজেপি এমএলএ, তার নাম হচ্ছে ওয়াসিম সরকার, বেশ কয়েক বছর পূর্বে উত্তরপ্রদেশের লখনৌ শহরে একজন ওয়াসিম আকরাম বলে রাফেজি সম্প্রদায়ের, শিয়া সম্প্রদায়ের মানুষ মাথা চাড়া দিয়েছিল। কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে বেশ কিছু আয়াত আছে যেগুলোকে কেটে দিতে হবে। সে রাফেজি শিয়াদের আপনার উত্তরসূরি ওয়াসিম আকরামের অস্তিত্ব হারিয়ে গিয়েছে। তাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, তাকে বলা হয়েছিল তোমরা আমাদের সামনে বসো, আমাদের সঙ্গে আলোচনা করো। সে আলোচনাতে বসতে রাজি হয়েছিল না। আজও বর্তমান সময়ে ভারতবর্ষের শাসক দল, যেটাকে বিজেপি বলা হয়, ভারতীয় জনতা পার্টি বলা হয়, এই ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের আপনার নদিয়া জেলার হরিণঘাটার বিধায়ক এই অসীম সরকার কিছুদিন থেকে কোরআনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কোরআনের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করছে, বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে। ওলামায়ে কেরাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফোনের মাধ্যমে তাকে আহ্বান করেছে, আপনার যে মন্তব্য, আপনার যে দাবি, সেই দাবিকে প্রমাণ করার জন্য আপনি যে কোনো টক শোয়ে বসুন, আপনি যে কোনো জায়গায় বসুন। সে বসতে রাজি হচ্ছে না। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমার বলার উদ্দেশ্য হলো, এটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। এই দেশের মধ্যে জাতি বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মের আস্থা নিয়ে, নিজ নিজ ধর্মের রীতিনীতি নিয়ে, নিজ নিজ ধর্মের বিধিবিধান নিয়ে জীবন যাপন করবে। এটা ভারতীয় সংবিধান আপনাকে আমাকে রাইট দিয়েছে, এটা ভারতীয় সংবিধান আপনাকে আমাকে স্বীকৃতি দিয়েছে। আপনি গরুর মাংস খাবেন না মুরগির মাংস খাবেন, এটা ব্যক্তিগত ব্যাপার। কেউ ছাগলের মাংস খাবে না পোলট্রি মাংস খাবে, তার ব্যক্তিগত ব্যাপার। এটা ভারতীয় সংবিধান আপনাকে আমাকে অধিকার দিয়েছে। আপনি মুসলমান নামাজ পড়বেন, আপনি মুসলমান রোজা রাখবেন, আপনি মুসলমান হজ করবেন, আপনি মুসলমান যাকাত প্রদান করবেন, আপনি মুসলমান মাদ্রাসা বানাবেন, আপনি মুসলমান মসজিদ বানাবেন, আপনি মসজিদে শিক্ষা অর্জন করবেন, মাদ্রাসায় শিক্ষা অর্জন করবেন। আপনার কর্মে, আপনার কাজে, আপনার আমলে, আপনার পদক্ষেপে কেউ বাধা দিতে পারবে না। এটা ভারতীয় সংবিধানের আওতায় একটা বিধান, এটা ভারতীয় সংবিধানের একটা মৌলিক অধিকার। কিন্তু মুসলমান দেখা যাচ্ছে এই কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মুসলমানদের বিভিন্ন বিষয়ের উপরে কাফের বেঈমানরা আপনার আক্রমণ করেই চলেছে। আপনারা আমরা জানি ওয়াকফ সম্পত্তি আপনার আমার উত্তরসূরি, আপনার আমার পূর্বপুরুষ যারা আল্লাহর জন্য মসজিদকে দান করে গিয়েছিল, মাদ্রাসাকে দান করে গিয়েছিল, কবরস্থানকে দান করে গিয়েছিল, সমাজের জন্য দান করে গিয়েছিল, এই ওয়াকফ সম্পত্তিকে হরণ করার জন্য কেন্দ্র থেকে একটা বিল পাস করিয়েছিল। সেই বিলটাকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গের মুসলমান, সারা উড়িষ্যার মুসলমান, সারা দেশের মুসলমান নিজেদের দাবিকে দাঁড়িয়েছিল, নিজেদের আন্দোলন করেছিল। আমরা আমাদের সম্পত্তি কারো কন্ট্রোলে হতে দেব না, আমরা আমাদের সম্পত্তি কাউকে কোনো রকম ভাবে হস্তক্ষেপ করতে দেব না। আমরা আমাদের সম্পত্তি যেমন ধর্ম, জাতি এবং সমাজের জন্য ব্যবহার হচ্ছে তেমন ভাবেই ব্যবহার হবে। ঠিক সেই সময় এই পশ্চিমবঙ্গের জননেত্রী, আপনার আমার সকলের অভিভাবিকা, তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গের মাটিতে এই আইন আমি লাগু করতে দেব না। সেই মানুষটাই কিছুদিন পরে বলেছিলেন SIRও আমি করতে দেব না, সেটাও হয়েছে। ওয়াকফ আন্দোলন করার পরে তার ভাইপো বলেছিল যারা ওয়াকফ আন্দোলন করতে করতে বিশৃঙ্খলা করছে, অথচ আমরা বিশৃঙ্খলা করিনি,
আমাদেরকে পুলিশ আমাদের মধ্যে এসে লাঠি চার্জ করেছিল, রক্তাক্ত করেছিল, তার ভাইপো বলেছিল আমি যদি সেই জায়গায় পুলিশ অফিসার হয়ে থাকতাম আমি এনকাউন্টার করে মারতাম। কাদেরকে? ওই আন্দোলনরত মুসলমান যুবকদেরকে। আজ মুসলমান আপনাকে আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গের মাটিতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য অসীম সরকার এখন পর্যন্ত কোরআনের বিরুদ্ধে যেমন ভাবে বিবৃতি দিচ্ছে, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। পশ্চিমবঙ্গ সরকারের কোনো ভ্রুক্ষেপ আমরা দেখতে পাইনি। পশ্চিমবঙ্গ সরকারের কোনো পরোয়া আমরা দেখতে পাইনি। আজ যদি কোনো মুসলমান একটা ছোট্ট ভুল করে ফেলতো, সে ছোট্ট তিলকে তাল বানিয়ে তাকে অ্যারেস্ট করে জেলের ঘানি টানাতো। টানাতো কি টানাতো না? টানাতো কি টানাতো না? তাহলে বুঝুন মুসলমান, আপনাকে আমাকে শুধুমাত্র তারা তাদের স্বার্থের জন্য ব্যবহার করছে। আপনার আমার আবেগে, আপনার আমার ইমানে যখন কেউ আঘাত করছে, তার জন্য সাংবিধানিক মৌলিক অধিকার নিয়ে, বৈধ অধিকার নিয়ে, বৈধ স্বীকৃতি নিয়ে আইনের আওতায় এনে তাদেরকে কোন রকম ভাবে কোনো সাজার ব্যবস্থা করছে না। এর জন্য আপনাকে আমাকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে, প্রতিবাদী হতে হবে, প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে। এইরকম অন্যায় মেনে নেওয়া যায় না। আজ আপনার সামনে চিৎকার করে বজ্রকণ্ঠে বলতে চাই, বহু ওলামায়ে কেরাম বলেছেন ওয়াসিম আকরামকে সামনে আনা হোক, তার সামনে আমরা তর্ক বিতর্ক করব। সে তর্ক বিতর্ক করতে চাইনি। আপনার সামনে বলি, আজ থেকে কয়েক বছর পূর্বে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান মর্যাদায়, সুমহান মর্যাদায় আঘাত করেছিল, আক্রমণ করেছিল উত্তরপ্রদেশের একজন নাজায়েজ সন্তান, তার নাম নরসিংহানন্দ। সেই নরসিংহানন্দকে এই ভারতবর্ষের একজন সুন্নি জামাতের ব্যাপক বড় আলিমে রব্বানি হুজুর তাজুশ শরিয়ার খলিফা আল্লামা সালমান রাজা আজহারি চ্যালেঞ্জ করেছিলেন, তুমি তোমার জায়গায় যদি ঠিক থাকো, তুমি তোমার ধর্মের জায়গায় যদি ঠিক থাকো, চলে আসো দিল্লির জামা মসজিদের সামনে। দিল্লির মাটিতে এক জায়গায় দাউ দাউ করে আগুন জ্বালানো হবে। সেই আগুনের মধ্যে আমি মুস্তাফার গোলাম, আমি আহমদ রাজার গোলাম, তাজুশ শরিয়ার খাদিম, তাজুশ শরিয়ার খলিফা সেই আগুনের মধ্যে নিক্ষেপ হব। যদি আমি ঠিক না থাকি, আগুন আমাকে জ্বালিয়ে দিবে, আর তুমি যদি ঠিক না থাকো, আগুন তোমাকে জ্বালিয়ে দিবে। তুমি যদি ঠিক থাকো, আগুন তোমাকে জ্বালাতে পারবে না। আমি যদি ঠিক না থাকি, আমি যদি ঠিক থাকি, আগুন আমাকে জ্বালাতে পারবে না। সালমান আজহারির এই চ্যালেঞ্জকে সে গ্রহণ করেছিল না, কিন্তু মুসলমান বিভিন্ন জন বিভিন্ন ভাবে ওয়াসিম সরকারকে চ্যালেঞ্জ করছে। আজ দায়িত্বশীলতার সাথে মুস্তাফার প্রেম নিয়ে, সাহাবায়ে কেরামের আবেগপূর্ণ মহব্বত নিয়ে আপনাদের সামনে তীক্ষ্ণ কণ্ঠে বলতে চাই, ওয়াসিম সরকার যে কোনো ভাবে, যে কোনো মূল্যে যদি তার সততাকে প্রমাণ করার জন্য যে কোনো পদক্ষেপ যদি নিতে চাই, আমরা তার সাথে বসতে রাজি আছি। আমরা তার সাথে বসতে রাজি আছি। সম্মানিত হাজরিন, এই কোরআনের অবমাননা সহ্য করা যাবে না। তো সেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আপনার আমার সামনে রয়েছে লোহার কিছু জিনিস। আমি যেটাতে বক্তব্য রাখছি স্ট্যান্ডার্ড লোহার। এখানে কিছুটা মরিচা আছে। মরিচা, মরিচা বুঝেন তো? জং, জং, জং বুঝেন তো? যে জং, এই লোহার স্ট্যান্ডটা যদি ওপর থেকে তিরপলটাকে সরিয়ে রাখা যায়, নিহর পড়বে, পানি পড়বে, পানির সংস্পর্শ লোহার সঙ্গে লাগার জন্য লোহাতে কি হবে? জং লাগবে। লোহাতে কি হবে? জং লাগবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, লোহার মধ্যে জং লেগে যায়। লোহার মধ্যে জং লাগার পর সেই জংকে দূর করার জন্য
উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করতে হয়। সে উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে তাকে হিট করে অন্য কোনো লোহার আঘাত করে তার জংকে দূর করতে হয়। তদ্রূপ মানব জাতির দেহের মধ্যে একটা অংশ রয়েছে, সে অংশের নাম হচ্ছে রূহ, সে অংশের নাম হচ্ছে কালব। সে মানব দেহের কালবের মধ্যেও জং লেগে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহাতে যদি জং লেগে যায়, লোহার জং দূর করার জন্য আগুনের মধ্যে নিক্ষেপ করতে হয়। উত্তপ্ত আগুনের মধ্যে সেই লোহা যদি কিছুক্ষণ থাকে, লোহার জং দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মানব দেহের কালবের মধ্যে যদি জং লেগে যায়, এই মানব দেহের কালবের জংকে কিভাবে দূর করা যায়, কিভাবে পরিষ্কার করা যায়? আল্লাহর রাসূল দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কোরআন তেলাওয়াত করলে মানব দেহের এই অন্তরের জং দূর হয়। তাহলে বোঝা গেল অন্তরের জং দূর করার জন্য সার্ফ ব্যবহার করা যাবে না। সার্ফ ব্যবহার করলে অন্তরের জং দূর হবে না। সাবানের মাধ্যমে, ফেস ওয়াশের মাধ্যমে, অন্য কোনো ক্রিমের মাধ্যমে অন্তরের জং দূর হবে না। অন্তরের জং দূর হবে কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরের জং দূর হয়, অন্তরের মরিচা দূর হয়, তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে কি হবে না? জি, কোরআন তেলাওয়াত করতে হবে কি হবে না? কোরআন তেলাওয়াত করতে হবে। আচ্ছা বলুন, কোরআন তেলাওয়াত করতে হলে কোরআন তেলাওয়াত করা শিখতে তো হবে, এই শিখতে হবে কিনা? আমরা এখানে যদি বলি যে হাত উঠান, কয়জন মানুষ বলতে পারবেন যে আমি কোরআন জানি? হ্যাঁ, জি, সবাই কিন্তু আমরা জানি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইলমু নূরুন, জ্ঞান হলো আলো। রাতের অন্ধকারকে দূর করার জন্য যেমন লাইটিং এর দরকার হয়, রাতের অন্ধকারকে দূর করার জন্য যেমন আলোর দরকার হয়, তো সারা পৃথিবীটা প্রত্যেকটা মানুষের জন্য অন্ধকার। এই পৃথিবীর অন্ধকার কেন পৃথিবীকে অন্ধকার বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো কোনটা জায়েজ জানা, কোনটা না জায়েজ জানা, কোনটা হারাম এ মর্মে জ্ঞান রাখা, কোনটা হালাল এ মর্মে জ্ঞান রাখা। তো আপনার আমার মধ্যে যদি জ্ঞান না থাকে, তাহলে পৃথিবীর মাটিতে হাজারো আলো থাকার পরে জায়েজকে জায়েজ বুঝতে পারবো না, হারামকে হারাম বুঝতে পারবো না, হালালকে হালাল বুঝতে পারবো না। কখন আপনার আমার মধ্যে হালাল হারামের জ্ঞান আসবে? যখন আপনি জ্ঞান সংগ্রহ করব। আর জ্ঞান সংগ্রহ করার উদ্দেশ্য কি? জ্ঞান সংগ্রহ করার উদ্দেশ্য হলো কোরআন শিখা, কোরআন জানা। কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান। ফুরকানের অর্থ হচ্ছে পার্থক্যকারী। পার্থক্যকারী কিসের সাথে কিসের পার্থক্যকারী? হক বাতিলের সাথে পার্থক্যকারী, জায়েজ নাজায়েজের মধ্যে পার্থক্যকারী, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারীর নাম হচ্ছে কোরআন। ওই কোরআনের জ্ঞান যদি আপনার হৃদয়ের মধ্যে থাকে, আপনার সিনার মধ্যে থাকে, তাহলে আপনি কোনটা ঠিক কোনটা ঠিক নয়, কোনটা হালাল কোনটা হারাম এর পার্থক্য বুঝতে পারবেন। সম্মানিত হাজরিন, আপনাকে সামনের দিকে নিয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান সঞ্চয় করার জন্য যদি তোমাদেরকে তোমাদের মাতৃভূমি ছেড়ে সুদূর চীন দেশে যাওয়ার প্রয়োজন হয়, তবুও তোমরা চীন দেশে যাও, সেখান থেকে জ্ঞান সঞ্চয় করো, সেখান থেকে জ্ঞান সংগ্রহ করো। তবুও তোমরা জ্ঞান সঞ্চয় থেকে, জ্ঞান অর্জন থেকে বিরত থেকো না। তাহলে এই হাদিস থেকে জ্ঞান অর্জন করার কতটা গুরুত্ব, কতটা আপনার গুরুত্বপূর্ণ বিষয় সেটা বোঝা যায় যে নিজ মাতৃভূমি ছেড়ে যতই দূর হোক না কেন চীন, সে চীন দেশে যাওয়ার যদি প্রয়োজন হয়, সেখানে যাওয়ার পরেও আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আচ্ছা মুসলমান, আপনাকে বলছিলাম আমি যে কোরআন আল্লাহর বাণী। কোরআন আল্লাহর বাণী হওয়াতে চার মাযহাবের ইমামদের মধ্যে কোনো মত পার্থক্য আছে? কোনো মত পার্থক্য নাই। কোরআন দেখলে নেকি পাওয়া যায় কি যায় না? কোরআন স্পর্শ করলে নেকি পাওয়া যায় কি যায় না? কোরআনের সম্মান করলে নেকি পাওয়া যায় কি যায় না? কোরআনকে বাড়িতে রাখলে নেকি পাওয়া যায় কি যায় না? নেকি পাওয়া যায়। কোরআনই একটা পৃথিবীর এমন বিধান, যেই বিধানটা
কেউ যদি পড়ে সে নিজে নেকি পায়, সেই বিধান পড়াকালীন কেউ যদি শ্রোতা হয়ে শোনে সেও নেকি পায়। ওই কোরআন তেলাওয়াত করার পরে তার যে নেকি হবে সেই নেকিটা যদি কাউকে দান করা হয়, সেই দান করা নেকি যাকে দান করবে সেও প্রাপ্ত হয়, সেও প্রাপ্ত হয়। আচ্ছা বলুন তো মুসলমান, কোরআন স্পর্শ করার জন্য পবিত্রতা অর্জন করা জরুরি না জরুরি নয়? বিনা অজুতে কোরআনকে স্পর্শ করা যায়? বিনা গোসলে কোরআনকে স্পর্শ করা যায়? যার ওপর গোসল ফরজ, যার ওপর অজু ওয়াজিব, যার জন্য অজু করা জরুরি, যার জন্য গোসল করা জরুরি, সেই ব্যক্তি গোসল না করে অজু না করে কোরআনকে স্পর্শ করতে পারবে? কোরআনকে স্পর্শ করতে পারবে না। আচ্ছা মুসলমান বলুন তো, পৃথিবীতে প্রত্যেকটা নবী ও রসুল দুনিয়াতে আগমন করেছেন মায়ের মাধ্যমে কিনা? মায়ের মাধ্যমে তো। প্রত্যেকটা নবী ও রসুলের মা মহিলারা ছিলেন। মহিলাদের সম্মান আল্লাহ পাক অনেক দিয়েছেন, তাই মহিলাদের জন্য আল্লাহ পাক বেশ কিছু জিনিসকে মাফ করে দিয়েছেন। মা বোনেরা এখানে আছেন, আপনাদের জন্য কি কি মাফ করেছেন আল্লাহ? পুরুষের জন্য জুমার নামাজ ফরজ, জুমার সময় কাজকর্ম করা হারাম, ব্যবসা বাণিজ্য করা হারাম, চাকরি বাকরি করা হারাম, সমস্ত কাজকর্ম ছেড়ে জুমার জন্য জামাতে অংশ নেওয়া ফরজ, এটা আল্লাহর বিধান। আল কোরআন বলছে ঈদুল আজহার নামাজ পুরুষের জন্য ওয়াজিব, ঈদুল ফিতরের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, কিন্তু আল্লাহ পাক মহিলাদের জন্য জুমার নামাজকে মাফ করে দিয়েছেন, ঈদুল আজহার নামাজকে মাফ করে দিয়েছেন, ঈদুল ফিতরের নামাজকে মাফ করে দিয়েছেন। তাহলে এই তিন ধরনের নামাজ মহিলাদেরকে পড়তে হবে না, আল্লাহ মাফ করে দিয়েছেন। তাছাড়াও প্রত্যেকটা মা এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করার পর যখন সাবালিকা হয়, পূর্ণবয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হয়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে হাইজ হয়, যেটাকে আমরা পিরিয়ড বলি বা মেন্স বলি। কোরআন হাদিসের আলোকে একটা মা যতদিন পর্যন্ত পিরিয়ড অবস্থায় থাকবে, মেন্স অবস্থায় থাকবে, যতক্ষণ পর্যন্ত নাপাকি অবস্থায় থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই মায়ের জন্য নামাজ মাফ। আল্লাহ তাআলা তার উপরে নামাজ তখন আর ফরজ রাখেন না, নামাজকে মাফ করে দেন। পবিত্রতা অর্জন করার পরে সেই নামাজগুলো যেগুলো তার নাপাকি অবস্থায় কাজা হয়েছে, সেই নামাজগুলোকে পুনরায় পড়তে হয় না। এই বিধানের ওপরে চার মাযহাবের ইমাম ঐক্যমত পোষণ করেছেন। তাহলে বোঝা গেল মহিলাদের অপবিত্রর সময়, হাইজের সময় নামাজ মাফ। মহিলারা হাইজের সময় মানে অপবিত্র সময় প্রত্যেক মাসের নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ওই সময়ে কোরআন স্পর্শ করতে পারবে না, মসজিদে প্রবেশ করতে পারবে না, কাবা তওয়াফ করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না। কিন্তু এটা ফিতনার সময়, এটা হচ্ছে ফিতনার সময়, ঈমান নষ্ট করার সময়। ওপার বাংলার এক বক্তা